আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল সোমবার 10 আগস্ট 2026 এইমাত্র পাওয়া মেঘ বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে বাংলার আকাশে সক্রিয় রয়েছে মেঘমালা। রাতের মধ্যে উত্তর পূর্ব জেলাগুলোর পর বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যে সারা দেশের অধিকাংশ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং আকস্মিক বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। হঠাৎ করে ভারী বৃষ্টি এবং উজাম পাহাড়ি ডলে ডুবে যেতে পারে বিক্ষিপ্তভাবে কয়েকটি নিচু অঞ্চলে, দেখা দিতে পারে বন্যার পরিস্থিতি। এছাড়া এদিকে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। পরবর্তী 72 ঘন্টায় দেশের উপকূলীয় জেলাগুলোর পর সর্বোচ্চ ঘন্টায় 35 বা 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস প্রবাহিত হতে পারে। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি? দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলা হতে পারে ভারী বৃষ্টি, এ নিয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে নতুন করে তা জানিয়ে দেওয়া হবে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রথমে সরাসরি চলে যাব মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। ইতিমধ্যে আজ রাতের আকাশের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগের দিকে দেখুন, একদম চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, রাঙ্গামাটি, বান্দরবান শহর রাতে একদম আকাশ মেঘলা হয়ে গেছে। এবং দেখুন অধিকাংশ জেলায় রাতে আকাশ মেঘলা, দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এদিকে সাতক্ষীরা, যশোর, তারপর লোহাগাড়া, খুলনা এবং বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী আংশিক আকাশ মেঘলা থাকবে। কুমিল্লা, চাঁদপুর, ঢাকা, পাবনা আকাশ মেঘলা থাকবে, বগুড়া, রাজশাহী এদিকেও। এবং এদিকে ময়মনসিংহ বিভাগের দিকে ময়মনসিংহ, তারপর জামালপুর, তারপর এদিকে গাইবান্ধা সহ উত্তর জেলাগুলোর উপর কুড়িগ্রাম, রংপুর, এছাড়া এদিকে বাগমারা সহ সুনামগঞ্জ, ঝিরাই, সিলেট, মৌলভীবাজার, বড়লেখা আকাশ প্রায় মেঘলা হতে পারে। কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা বা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে রংপুর বিভাগের অধিকাংশ জেলায় আকাশ পরিষ্কার রয়েছে। কালচিনি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এখানে শিলিগুড়ি, দার্জিলিং এবং এদিকে ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপর এদিকে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা আকাশ আংশিক মেঘানি প্রায় পরিষ্কার রয়েছে, বৃষ্টিবাহী মেঘ নেই। নওগাঁ, তারপর রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জের দিকে আজ রাতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কলকাতা, বাটপাড়া, হাবড়া, চন্দ্রকোনা, সারেঙ্গা, খড়গপুর এই অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে। বাঁকুড়া, দুর্গাপুর, তারপর গোছাকারা, বর্ধমান, কৃষ্ণনগর এই অঞ্চলে আংশিক আকাশ মেঘলা থাকতে পারে, ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আপাতত বঙ্গোপসাগরে নতুন কোনো ভারী বর্ষণ হতে দেখা যাচ্ছে না। এই মুহূর্তে চলে যাব মেঘ বৃষ্টির আবহাওয়ার আপডেটে। কেমন থাকতে পারে আগামীকাল সোমবার 10 আগস্টের আবহাওয়ার পরিস্থিতি? আগামীকাল সোমবার 10 আগস্ট আগামীকালও সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। দেশের উত্তর পশ্চিমের জেলাগুলোর পর বজ্রসহ মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরই মধ্যে রংপুর রয়েছে এবং ডালু, উত্তরের জেলাগুলোর পর বাঁকমারার দিকে কুড়িগ্রাম, তারপর দিনহাটা, ঠাকুরগাঁও, এদিকে কৃষ্ণাগঞ্জ, আরারি অঞ্চল, বিরাটনগর, তারপর এখানে ইটাহারি এই অঞ্চল, শিলিগুড়ি, দার্জিলিং সহ উত্তরের জেলাগুলোর উপর হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা হতে পারে। এরপরে 10 আগস্ট বিকেল বা রাতের মধ্যে চুয়াডাঙ্গা, ঝিনাইদহের দিকে এবং করিমপুর এই অঞ্চলের দিকে, কৃষ্ণনগর এবং এদিকে পশ্চিমবঙ্গের উপর এবং সালার, গোসাকারা, বহরমপুর, রামপুরহাট এই অঞ্চলের দিকে মাঝারি থেকে কিছুটা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর মঙ্গলবার 11 আগস্টের আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। রাতের দিকে সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরই মধ্যে রয়েছে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, কেন্দুয়া, ময়মনসিংহ, বাঁকমারা, ধীরাই, তারপর মৌলভীবাজার এবং এদিকে আমবাসা এই অঞ্চলের দিকে মাঝারি থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একই সঙ্গে আগামী বুধবার 12 আগস্ট এখানে ঘূর্ণাবর্তের ফলে একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল, এদিকে বিশেষ করে মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলের দিকে একেবারে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকবে। তবে বাংলার উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের আভাস এখনও পাওয়া যায়নি। তারপরেও কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাবে। এরপরে নতুন বৃষ্টি বলে আসার আভাস পেলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আগামী 20 তারিখের আগেই নতুন করে আরও একটি বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার
14 আগস্টের মধ্যে বাংলার দক্ষিণের জেলাগুলোর উপর বরগুনা, মংলার, তারপর তিনকুনা, কালীগঞ্জ, সাতক্ষীরা, এদিকে পটুয়াখালী, কলাবাড়াচর, চর যমুনা, কুয়াকাটা অঞ্চলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং দেশের উপর আঘাত আনতে পারে একটি মৌসুমীয় লঘুচাপ, যার ফলে নতুন করে ভারী বর্ষণ শুরু হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণ উপকূলীয় জেলাগুলোর উপর। নতুন করে পরবর্তী কোনো পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে। সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।